নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ মহরম উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় লাঠি খেলা ও সেই সাথে সুন্দরভাবে সাজানো তাজিয়া নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করার দৃশ্য দেখা যায়। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। শ্রাবণী স্নান উপলক্ষে জলপাইগুড়ি তিস্তা সেতুর নিচে চলছে নজরদারি। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। দোকানিরা দোকান সাজানোর কাজে ব্যস্ত। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল জলপাইগুড়িতে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন হল জেলা দপ্তরে। জেলা কার্যালয়ে সকালে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করেন প্রাক্তন জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, জলপাইগুড়ি মণ্ডল 1-এর সভাপতি মনোজ কুমার শাহ সহ অন্যান্যরা। পাশাপাশি আজকের দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্ব কতটা তা নিয়েও আলোচনা করা হয়। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम। আমরা জলপাইগুড়ি জেলা পার্টি কার্যালয় 124তম জন্মবার্ষিকী পালন করলাম ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। এবং আজকে আমাদের সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম আছে, যেটা যুব মোর্চার পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। আমাদের সকল স্তরের কার্যকর্তারা সেখানে উপস্থিত থাকবেন এবং আজকে আমরা জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের প্রাক্তন জেলা সভাপতি এবং শিলিগুড়ি বিভাগ কনভেনার পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে কার্যক্রমের শুভারম্ভ করা। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জেলা যুব মোর্চার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের আয়োজন। আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলা যুব মোর্চার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল জেলা বিজেপির কার্যালয়ে। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা। শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকের এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল। সাথে ছিল ভারতীয় জনতা যুব মহিলা মোর্চার সদস্যরাও। আজকে রক্ত দেয় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা। তিস্তা নদীর ধারেই এখন চলছে শ্রাবণী মেলার প্রস্তুতি। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। শ্রাবণী মেলা ও স্নান উপলক্ষে জলপাইগুড়ি তিস্তা সেতুর নিচে হাজার হাজার মানুষ এখানে স্নান করে তারপর ময়নাগুড়িতে অবস্থিত জল্পেশ মন্দিরে প্রবেশ করে সেখানেই শ্রাবণী মেলায় অংশগ্রহণ করে। আগামী রবিবার যেহেতু শ্রাবণী মেলা, আর সেই উপলক্ষে এখন দোকানদাররা আস্তে আস্তে তাদের দোকান সাজানোর কাজ করছেন। এবার ভক্তদের সংখ্যা অনেকটাই বেশি হবে বলে দোকানদাররা আশা করছেন। প্রতি বছরই শ্রাবণী মেলা থেকে হাজার হাজার দোকানদার তাদের উপার্জনের একটা জায়গা খুঁজে পায়। তিস্তা ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর ধারে বিভিন্ন দোকানদাররা পসরা সাজায়। এবারও সেই নদীর ধারে বিভিন্ন দোকানের পসরা সাজানোর কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন দোকানদাররা তাদের বিভিন্ন দোকানের জিনিসপত্র এখানে এনে দোকান বসানোর কাজ শুরু করে দিয়েছেন। বাংলায় 1 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণের। আর ইংরেজি বোধহয় কত হবে, যাই হোক। দেখুন এখন কি চলছে আপনাদের কাজ? এখন আমাদের পরিস্থিতি নিচ্ছে চলতেছে, কাজ চলতেছে। এখন মেলা শুরু আগে আমরা এটা রেডি করে রাখি, তখন আমরা ওই মেলার সময় তখন বিক্রি করবো। এখন কিসের কাজ চলছে? এখন ওই যে বলবো বাঙ্কুয়া, তারপরে ত্রিশূল, ঘর, এগুলো সব রেডি করতেছি এখন। এবার কেমন মেলা হবে আশা করছি? আমরা তো আশা করি মেলা তো হবে। আমরা তো আজকে 40 বছর মেলা করে আসতেছি, আমরা তো আশা করি মেলা হবে। প্রতি বছর কত টাকা লাভ হয়? হ্যাঁ দেখো, সবসময় তো একরকম হয় না। অনেক সময় দেখা যায় মানে ওয়েদার খারাপ আছে, ধসের ব্যাপার আছে, পাহাড়ে ধস নামলে পরে তখন লোকজন কম হয়। এবার কি নদীতে কি স্নান করতে দিবে? হ্যাঁ, স্নান করতে দিবে, তো সবসময় দিবে, অসুবিধা নেই। একটা মাসেই স্নান করা যাবে, কোনো অসুবিধা হবে না। পুলিশ প্রশাসন সবই আছে, কোনো অসুবিধা হবে না। ব্যারিকেড আছে, বহুত কিছু বোর্ড থাকবে, সবই থাকবে। আমার নাম নীলকুমার সরকার। জলপেশের জন্য আমরা আগাম অলরেডি প্রস্তুতি শুরু করেছে। জেলা প্রশাসন থেকে সবাই ওখানে ভিজিট করেছে আর কিভাবে আমরা জলপেশ মেলাটা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে
আয়োজিত করবো, সেই জন্য আমরা অলরেডি তিস্তা ঘাট থেকে শুরু করে যেখান থেকে সবাই জল নিয়ে ওখান থেকে অ্যারেঞ্জমেন্ট থাকবে, প্লাস পুরো রুট আর মন্দির চত্বর এই জায়গাটা পুরো অ্যারেঞ্জমেন্টটাই থাকবে। ব্যারিকেডিং যেখানে করতে হবে, তারপরে আমরা যে সার্কুলেশন প্ল্যান আছে সেটা অলরেডি আমরা বানিয়েছে, সেভাবে ব্যারিকেডিং হবে। ওখানে বাকি যে লাইটের ব্যবস্থা, ওখানে সিসিটিভির ব্যবস্থা, এইসব জিনিসটা অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আমরা মেলা শুরুর আগে এইসব রেডি করে দেবো, তো সেভাবে মেলা সুশৃঙ্খলভাবে আর শান্তিপূর্ণভাবে সব থাকবে, মানে পুলিশের ব্যবস্থা সব থাকবে, এক্সট্রা ফোর্স থাকবে, সাদা পোশাকে ফোর্স থাকবে। আর প্রত্যেকটা দিন পুরো মাস ভরেই থাকবে অ্যারেঞ্জমেন্টটা, প্লাস যেটা সানডে আর মানডেতে যেদিন বেশি ভিড় হয় সেই জন্য বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে। সোনার অলংকার পরিষ্কারের নামে অভিনব প্রতারণা। স্বর্ণালংকার পরিষ্কারের নাম করে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির 38 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া নিউ পালপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। জানা গিয়েছে, অখিল পাল নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসেছিলেন। সেই সময় দোকানে আসে দুই যুবক। তারা পরিচয় দেয় তারা ঘরের সামগ্রী ও অলংকার পরিষ্কার করে থাকেন। প্রথমে অখিলবাবু তাদের পরিষ্কার জানিয়ে দেন বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ পর ওই দুই যুবক ফের দোকানে ফিরে আসে। এই সময় তাদের হাতে ছিল সাদা রঙের পাউডারের মতো কিছু। এক যুবক হঠাৎ অখিলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতে থাকা আংটিতে সেই পাউডার লাগিয়ে দেয়। এরপর তারা জানায় ওই জিনিস শরীরে লাগলে ইনফেকশন হতে পারে, তাই দ্রুত অলংকার খুলে রাখতে হবে। আতঙ্কিত হয়ে অখিলবাবু সোনার চেন ও আংটি খুলে ফেলেন। এরপর ওই দুই যুবক একটি বাটি এনে অলংকার রাখার কথা বলে, সেগুলি নিয়ে দ্রুত চম্পট দেয়। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে অখিলবাবু বাড়ির লোকজনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং খবর দেয় ভক্তিনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শহরে বারবার এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আজকে 2 দিন ধরে ওরা এটাই ফলো করছে যে 2 দিন ধরে তো ঘর দেখি না দোকানে, কাকু একাই থাকে, কাকুর বয়স হয়ে গেছে, বাড়ি ঘর সাইডে কোথাও যায়ও না, শুধু কালকে রাত্রে একটু নিমন্ত্রণ খেতে গেছে। কালকে রাত্রিটা বিয়ে ছিল, তাও তাড়াতাড়ি পাঠিয়ে দিছি আমরা যে তাড়াতাড়ি চলে যাও, ঘর বাড়ি তালা দেওয়া রয়েছে, আছে উপরে ভাড়াটিয়া আছে, থাকলেই কি তাও নিজেরটা নিজের, আমি চলে যাও গা। তারপর চলে আসছে, তাই সে এখন বয়স মানুষ আর খুলে ঠুলে নাই, অমনি সকালবেলা রাত হয়েছে, সকালবেলা দোকানে এসে বসছে। বোমা খাবার ঠাবারও দিছে, খাইছে, ও খাইয়া দেয়। তারপরে বোমার আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বেরোইছে। আর ওই ক্লাব পর্যন্ত যায় নাই, ওরা দেখেও গেছে দুইটাকে, ওরা থাকতে আবার চলেও গেল, আবার ওরা না বেরোয় যাইতে যাইতে আবার আয়া হাজির। তারপরে এই ঘটনা করছে। এই যে দেখা যাচ্ছে যে ছিনতাই রাস্তা দিয়ে যে হাঁটতে চলতে গেলে, সেক্ষেত্রে কি এখন মনে হয় সোনার জিনিস পরে বাড়াতে আর পরাও যাবে না আর বানানোও যাবে না, লাভ কি বানিয়ে, ওইটাই বা লাভ কি, লোককে বিসর্জন দেওয়া, তাই না? আমার নাম পারুল পাল। ফের সাফল্য এনজিপি থানার পুলিশের। ছিনতাই কাণ্ডের 2 পান্ডা পুলিশের জালে। এনজিপি থানার পুলিশের তৎপরতায় একের পর এক ছিনতাইকারী বর্তমানে শ্রীঘরে। এবার আরও 2 ছিনতাইকারীকে পাকড়াও করল এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। গত 8 এপ্রিল সন্ধ্যায় ট্রাফিক বিভাগের এএসআই আনিসুর রহমানের স্ত্রী একটি টোটো করে ফুলবাড়ি চুনাভাটি তার নিজের বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই উত্তরকর্ণার সামনে 2 যুবক বাইক করে এসে মহিলার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে পালিয়ে যান। ঘটনায় টোটো থেকে পড়ে মহিলা অল্প বিস্তর আহত হন। তার পরের দিন অর্থাৎ 9 এপ্রিল এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী পুলিশ কর্মী আনিসুর রহমান। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। দীর্ঘ প্রায় 3 মাস পর অবশেষে কাওয়াখালী এশিয়ান হাইওয়েতে পুলিশের জালে ধরা পড়ে রাঙ্গাপানির বাসিন্দা প্রসেনজিৎ দাস ও চন্দ্র বর্মন নামে 2 যুবক। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে উদ্ধার হয় মহিলার ছিনতাই হওয়া মোবাইলটি, আটক করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাইক। তবে ছিনতাই হওয়ায় সোনার অলংকার, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কাজে সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায়। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সাপটিবাড়ি গ্রামের 7 সকালে বাইসনের তাণ্ডব। ইতিমধ্যেই 5 জন স্থানীয় বাসিন্দা বাইসনের হামলায় গুরুতর জখম হন। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বন দপ্তরের কর্মী সহ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। আর একটাকে দিয়ে একটা যে বড়টা করে উত্তর করছে মুশকিল কাজ দিন এই আমার ঘরে গোদ দিয়ে দো বাকি হ্যাঁ আরে 3000 ডুবি রে
জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হয়ে গেল মনসা পুজোর কাঠামো বাঁধার কাজ। প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই পুজো উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। প্রতি বছরের মতো এবারও জোর কদমে চলছে প্রস্তুতি। 3 দিন ব্যাপী এই মেলাকে ঘিরে শুধু জেলারই নয়, ভিন রাজ্য থেকেও আসেন প্রচুর দোকানদার ও দর্শনার্থী। রাজবাড়ি প্রাঙ্গণে বসে বিশাল মেলা, যেখানে উত্তরবঙ্গের প্রথাগত বিশ্বহরি গান পরিবেশন করা হয়। মনসা মূর্তির পাশাপাশি বেহুলা ও অন্যান্য দেবদেবীর মূর্তিও এখানে পূজিত হন। জলপাইগুড়িবাসীর কাছে এই মনসা পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য। সেই আবেগেরই অংশ হিসেবে রাজবাড়ি এলাকায় এখন চলছে ব্যাপক প্রস্তুতি। কাঠামো বাঁধা থেকে শুরু করে মেলার নানান আয়োজন। রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো। আমাদের রথযাত্রার দিন কাঠামো পুজো হয়েছে মনসা পুজো উপলক্ষে। সেই আজকে থেকেই আমাদের হচ্ছে এখানকার মনসা দেবীর মূর্তি গড়ার কাজ শুরু হবে। কততম এবার বর্ষ পদার্পণ করছে আপনাদের পুজো? 515 বছরের মনসা। বিশেষ কি থাকছে এই বছর? আমাদের এই পুজো হচ্ছে যেমন হচ্ছে শ্রাবণ সংক্রান্তি হচ্ছে 17ই আগস্ট থেকে 19 এই 3 দিন মায়ের পুজো হবে এবং এই পুজোকে কেন্দ্র করে 7 দিন ভর এখানে মেলা চলবে এবং আমাদের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ময়নাগুড়ি, রাজারহাট বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে বিশ্বহরি গানের পালা বসে এবং মনসা পুজো উপলক্ষে গান হয়। একই থাকবে, সব একই থাকবে। যা হয় কবে থেকে শুরু হচ্ছে? 17ই আগস্ট। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। মহরমের তাজিয়া ও লাঠি খেলার দৃশ্য জলপাইগুড়িতে। আজ মহরম, আর সেই উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাঠি খেলায় মেতে ওঠে। সাথে সুন্দরভাবে সাজানো তাজিয়া নিয়ে ঘোরার দৃশ্য। এদিকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এই মহরম খেলার দৃশ্য দেখা যায়, যেখানে যুবকেরা লাঠি খেলায় মেতে ওঠে এবং তাজিয়া নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ জলপাইগুড়ি শহরের কামারপাড়া, জয়ন্তীপাড়া, উপাসনা ক্লাব সংলগ্ন সহ শহরের বিভিন্ন জায়গায় তাজিয়া নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। হচ্ছে কি প্রোগ্রাম আপনাদের? কি অনুষ্ঠান চলছে? খেলাধুলা হবে না কি কারণে? মহরমের জন্য। কি হচ্ছে? মহরম উপলক্ষে একটা লাঠি খেলা প্রতি বছরই হয়। সেই বছরে জয়ন্তীপাড়া থেকে শুরু হচ্ছে। এখন এটা কোথায় যাবে? এটা এখন টাউনে ঘুরবে। টাউনে ঘুরে তারপর এখান থেকে প্রায় 3টার সময় বেরোবে। বেরোয় কদমতলা হয়ে থানা মোড় হয়ে একেবারে পিলখানা। এই যে লাঠি যে খেলাও তোমরা খেলাও, এটা কি কারণে হয় মূলত? এটা মূলত মানে আগে যারা হুসেনরা খেলে আসতো ওই নিয়মেই খেলা হয়। এর আগে কি প্রশিক্ষণ না ওই লাঠি খেলার আগে? লাঠি খেলা আগে সবাই মানে খেলাধুলা শিখে লাঠি আগে থেকে প্রস্তুতি করা হয়। 1 মাস আগে থেকে আমরা তাজিয়া বানানো শুরু করি। মহরম উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন জলপাইগুড়ি শহরে। পবিত্র এই দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা জমায়েত হয়ে অংশ নেন মহরমের নানা কর্মসূচিতে। এদিন বিকেল থেকেই শহরের কদমতলা, থানা মোড়, পোস্ট অফিস মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় ছিল লাঠি খেলার বিশেষ প্রদর্শনী, যা দেখতে রাস্তার দুধারে ভিড় জমান সাধারণ মানুষ। বিভিন্ন প্রান্ত থেকে আগত লাঠি খেলার দলগুলো তাদের কৌশল ও ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে। উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। যান চলাচল নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে ট্রাফিক পুলিশের তৎপরতাও ছিল।
বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 16তম অ্যানুয়াল জেনারেল মিটিং আজ অনুষ্ঠিত হলো। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদর জলপাইগুড়ি 16th BI অ্যানুয়াল জেনারেল মিটিং আজ অনুষ্ঠিত হলো। এই মিটিংয়ের মাধ্যমে আজ সদর জোনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদে নতুনভাবে নিযুক্ত করা হয়। আজকের এই সম্মেলনে জলপাইগুড়ি সদরের বিভিন্ন জায়গা থেকে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। ব্যাংক কন্ট্রাকচুয়াল কর্মীদের তৃতীয় জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হলো। ব্যাংক কন্ট্রাকচুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট ওয়ার্কম্যান ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির তৃতীয় সম্মেলন আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমে। মূলত ব্যাংক কন্ট্রাকচুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট ওয়ার্কম্যান ইউনিয়নের আজকের এই সম্মেলনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। মূলত ব্যাংক কন্ট্রাকচুয়াল কর্মীদের যে সমস্ত সমস্যা রয়েছে তা দূরীকরণের জন্য এই ধরনের সম্মেলন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকের সম্মেলনের মাধ্যমে ব্যাংক কন্ট্রাকচুয়াল কর্মীদের মিনিমাম ওয়েজ চালু সহ অন্যান্য দাবির বিষয়ে এই সম্মেলনে আলোচিত হয়। সম্মেলন একটা ধারাবাহিক নিয়ম ট্রেড ইউনিয়নের, এবং সেই ধারাবাহিক নিয়মেই সম্মেলনটা ডিউ হয়েছিল, সেই হিসেবেই সম্মেলনটা। বিষয়টা হলো, আমরা যে মুহূর্তে সম্মেলন করছি একদিকে কর্তৃপক্ষের যেমন আক্রমণ, এবং আমরা মূলত সবাই এখানে যারা আছি স্টেট ব্যাংকের কর্মী, স্টেট ব্যাংকের কন্ট্রাকচুয়াল কর্মী, এবং আমাদের মাইনে করি যেটা দেয় সেটা কোনো ফিক্সড স্কেল নয়, একটা দেয় সেটা দৈনন্দিন চলার পথে সেটা ঠিকমতো উপযোগী হয় না, এবং যার ফলে আমরা কিন্তু এই সম্মেলন করে আগামী দিনে আমরা যে লড়াই আন্দোলন করব, লড়াই আন্দোলনের কর্মসূচি আমরা আলোচনার মাধ্যমে আমরা গ্রহণ করব, এবং আগামী দিনে আমরা যাতে আমাদের যে দাবি মতো আমাদের যে মিনিমাম যে ওয়েজ সেটা আমাদের দিতে হবে। এবং আমরা এটাও বলে রাখি যে এখন আমাদের যে মিনিমাম যে দাবি যে 26,000 টাকা আমাদের মিনিমাম ওয়েজ দিতে হবে, এবং তাছাড়া আমাদের যে চিকিৎসা ভাতা এবং আমাদের যে বিভিন্ন যাতায়াত ভাতা সেগুলো আমরা কর্তৃপক্ষের সাথে দাবি করব। এবং এই মর্মে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী 9 তারিখে যে ধর্মঘট হতে যাচ্ছে সারা দেশ জুড়ে, কেন সেই ধর্মঘটে আমাদের দাবির কথাগুলো উল্লিখিত আছে, সেই দাবিগুলো যাতে যদি সুরাহা হয় তাহলে কিন্তু আমাদেরও উপকার হবে। সেই জন্য আমরা কিন্তু আগামী যে 9 তারিখের ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা ট্রেড ইউনিয়নগতভাবে সামিল হব। আপনার নাম আর পরিচয়? আমার নাম মৃণাল রায়, আমি ব্যাংক কন্ট্রাকচুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট ইউনিয়নের নেতৃত্ব। রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি এলাকা থেকে একটি গোসাপ উদ্ধার করল স্পোরের সদস্যরা। রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি এলাকা থেকে একটি গোসাপ উদ্ধার করে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষার সংগঠন স্পোর। প্রথমে তাদের কাছে খবর আসে একটি সাপ জালে আটকে পড়েছে, তবে ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা দেখতে পান সেটি আসলে একটি গোসাপ। স্থানীয়দের সহযোগিতায় অত্যন্ত সাবধানে জাল কেটে গোসাপটিকে মুক্ত করা হয়। পরবর্তীতে প্রাণীটিকে সেখানকার প্রাকৃতিক পরিবেশে সুরক্ষিতভাবে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্ভবত গত রাত থেকেই প্রাণীটি জালে আটকে ছিল। দীর্ঘ সময় আটকে থাকার পরও গোসাপটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি হয়েছিল এখানে ঘটনাটা? এটা গতকাল রাতে মনে হয় এটা নেটের মধ্যে আটকে গেছিল, তো আজকে সকালে দিতে পেরেছি। তো আমরা ভাবনা নিলাম যে আমার রেস্কিউটিংকে ফোন করি, ওরা সুস্থ হয়ে মানে ঠিকঠাক করে ওরা নিয়ে চলে যাবে। তো আমরা আপনাদের ফোন করলাম, তারপরে আপনারা আসলেন, তারপরে আপনারা রেস্কিউ করে নিয়ে যায়, এখন ছেড়ে দিয়েছে, এখন সুস্থ আছে মোটামুটি, এখন চলে গেছে জঙ্গলের দিকে। তো এখন এটা কোন জায়গা? এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কচুয়া বোয়ালমারি এলাকা। আপনার নামটা? আমার নাম দীপ সরকার। আজকে স্পোরের কাছে একটি ফোন আসে, কচুয়া বোয়ালমারিতে জালের মধ্যে একটি সাপ ফেসেছিল। তো আমরা সেখানে পৌঁছানোর পর দেখতে পারি ওটি সাপ না, এটি একটি গুই সাপ, ইংরেজিতে ইয়েলো মনিটর বলে। সেটি স্থানীয় বাসিন্দারা বলে কালকে রাত থেকে এটা আটকে আছে। তো পরবর্তীকালে আমরা পৌঁছানোর পর গুই সাপটাকে জাল থেকে বের করে তার বডিতে যত জাল ছিল সেগুলোকে কেটে সেই স্থানীয় লোকদের সাথে কথা বলে ওখানেই আমরা গুই সাপটাকে ছেড়ে দিই। তো এই উদ্ধার কাজে স্পোরের পক্ষ থেকে অঙ্কুশ সরকার আর আমি অর্কপ্রভা মজুমদার উপস্থিত ছিলাম। পথ নিরাপত্তা সপ্তাহে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, জয়ী হলো এসপি একাদশ। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের অংশ হিসেবে রবিবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হয় জলপাইগুড়ি প্রেস ক্লাব একাদশ ও এসপি একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় 2-0 গোলে বিজয়ী হয় এসপি একাদশ।
ম্যাচের প্রথমার্ধেই একটি গোল করে এগিয়ে যায় এসপি একাদশ। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করে তারা নিজেদের জয় সুনিশ্চিত করে। যদিও জলপাইগুড়ি প্রেস ক্লাবের খেলোয়াড়েরা ভালো প্রতিরোধ গড়ে তোলে এবং জমজমাট খেলায় অংশ নেয়, কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারেনি তারা। খেলা শেষে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খঞ্জবাহালি উমেশ গণপাত জানান, সারা রাজ্য জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। রাস্তায় গাড়ি চালানোর সময় প্রত্যেককে নিয়ম মেনে ও সতর্কতার সাথে চলতে হবে। বর্ষার মৌসুমে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়, তাই গাড়ি চালানোর সময় আরো বেশি সতর্ক থাকা জরুরি। এই উদ্যোগের মাধ্যমে মানুষকে রাস্তায় নিরাপদে চলাচলের বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য। আজকে আপনারা জানেন কি আমরা 1 জুলাই থেকে 7 জুলাই এটা রোড সেফটি উইক পুরো রাজ্য জুড়ে সেলিব্রেট করছে। তার মধ্যে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। তার মধ্যে আজকে একটা ছোট প্রোগ্রাম যেটা আমরা প্রেস ক্লাব 11 জলপাইগুড়ি প্রেস ক্লাব আর এসপি 11 এর মধ্যে একটা টাউন ক্লাবের মাঠে আমরা এটা প্রোগ্রাম ফুটবল খেলা আয়োজিত করেছিল। এটা ফ্রেন্ডলি ম্যাচ। টাউন ক্লাবে অনেক ইয়ং আমাদের যারা আছে ওরা সবাই এখানে প্র্যাকটিস করতে আসে। তো এই মাঠে থেকে আমরা এটাই অ্যাওয়ারনেস করতে এটাই বার্তা দিতে ছিল কি আপনাদের যে আবেগ আছে, আপনাদের যে জোশ আছে আমরা এই মাঠে দেখাবো। রাস্তার উপরে যখন চলবো এই জোশ আবেগটা কন্ট্রোল করে সংযমে গাড়ি চালাবো। এই বার্তার জন্যই আমরা আজকে এই খেলাটা আয়োজিত করেছিল। তার মধ্যে জলপাইগুড়ি প্রেস ক্লাবের সব সদস্যরা, আমাদের পুলিশেরই সব অফিসার ফোর্স এখানে ছিল। খুব সুন্দর একটা খেলা হয়েছে আর এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমাদের কন্টিনিউ চলবে। আর আপনার মাধ্যমে আমি বলছি কি আপনি এই অ্যাওয়ারনেসটা যারা ট্রাফিক রোড সেফটি যেটা আছে কি আমরা আইন মেনে চলতে হবে, গাড়ির উপরে আমাদের কন্ট্রোল থাকতে হবে, গতির উপরে কন্ট্রোল থাকতে হবে। আর এখন বর্ষাকাল আসছে তো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট। বর্ষাকালের একটু গাড়ি স্লিপারি হওয়া, রাস্তা স্লিপারি হওয়া, অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই জন্যই এটাও আমরা এই সপ্তাহ রোড সেফটি উইক এই বর্ষাকালে শুরু করেছে। আর আপনার মাধ্যমে আপনি এই ওয়ার্ডটা নিশ্চয়ই সবাইকে দেবে কি আমরা দুর্ঘটনাটা আটকাতে পারবো, দুর্ঘটনার যে মৃত্যু হয় ওটা আমরা কমাতে পারবো। এই বার্তা নিয়ে আমাদের এই রোড সেফটি উইকটা সেলিব্রেট হচ্ছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। একই দিনে 4টি সাপ উদ্ধার করলেন পরিবেশ প্রেমী অঙ্কুর দাস। সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা। রবিবার জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় দিনভর একের পর এক মোট 4টি সাপ উদ্ধার করে সেগুলিকে নিরাপদ স্থানে ছেড়ে দিলেন পরিবেশ প্রেমী অঙ্কুর দাস। অঙ্কুরবাবু জানান, এদিন তিনি জলপাইগুড়ি শহরের রাজবাড়ি, ইন্দিরা কলোনি ও কালিয়াগঞ্জ এলাকা থেকে মোট 4টি সাপ উদ্ধার করেন। তার মধ্যে ছিল 2টি দারাস, একটি ঘরচিতে এবং একটি বিষধর গোখরো সাপ। সাপগুলি উদ্ধার করে সেগুলিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, গ্রীষ্মকালে সাপের চলাফেরা অনেকটাই বেড়ে যায়। প্রচন্ড গরমেও খাবারের খোঁজে, বিশেষত ইঁদুর ও ব্যাঙ ধরতে এরা প্রায়ই মানুষের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এতে সাধারণ মানুষ ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভয় না পেয়ে সচেতনতা বাড়ালেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ যদি পরিচ্ছন্ন ও ঝোপঝাড় মুক্ত রাখা যায় তবে সাপ ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সাপ নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা গড়ে তোলার বার্তাও দেন তিনি। কারো বাড়িতে সাপ ঢুকে পড়লে আতঙ্কিত না হয়ে স্থানীয় বন দপ্তর বা সাপ উদ্ধারে দক্ষ পরিবেশ প্রেমীদের খবর দেওয়ায় পরামর্শ দেন অঙ্কুর দাস। আরে মিঠু দাও তি বাস এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য, যা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
আজ মহরম উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় লাঠি খেলা ও সেই সাথে সুন্দরভাবে সাজানো তাজিয়া নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করার দৃশ্য দেখা যায়। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। শ্রাবণী স্নান উপলক্ষে জলপাইগুড়ি তিস্তা সেতুর নিচে চলছে নজরদারি। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। দোকানিরা দোকান সাজানোর কাজে ব্যস্ত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।